পাচ্ছ নাকি? ভয় পেও না, আমি তোমার পাশেই আছি। যেখানে শুরুর কথা বলার আগে শেষ, এই অলক্ষী, তোর কি খুব পেট ব্যথা করছে? খুঁজতে চাওয়া ডাকি পারি সকলকে? কালকে তো মা দুর্গার মতন ওষুধ তালালি, এখন পেট ব্যথা হচ্ছে বলে শুয়ে আছিস? এই তোর সাহস? তাহলে মানছো যে আমার সাহস আছে? ধর মানলাম, তাতে তোর কি? আমার কিছু তো তোমার ভালো লেগেছে, এটাই অনেক। দাদুর ঘরে হোমিওপ্যাথিক ওষুধ আছে, খেলে পেট ব্যথা কমে যায়, খাবি? দাও। সময় গেল জানে, প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই। অমল ঠাকুরমশাই এই বাড়ির অতিথি, অতিথি নারায়ণ। তুমি বলেছিলে বলেই আমি এই কাজটা করেছি, বাড়ির সম্মান রাখার জন্য। তুমি তো সবসময় চাও আমাকে বের করে দিতে, গালি, মার, ঘাড় ধাক্কা এসব আমি অনেকদিন ধরেই খাচ্ছি। তোমার কাছে থাকলে যা পাবো, মামা বাড়িতে থাকলেও তাই পাও। যেভাবে দৃশ্য অনেক গিলছে আমায় রোজ, সেভাবেই আড়াল পেলে ভাঙছি আমি, হচ্ছি যে নিখোঁজ। যেখানে ডাক পাঠালে মৃতদেহের ভিড়ে, সেখানেই তুলছি ছবি, টলছি নেশায়, আসছি আবার ঘুরে। এই বুঝি ফসকালো হাত আর কালো রাত করে সময় গেল আয়োজনে। প্রত্যেক দিন ভয় পাওয়া সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে। দিক দিয়ে ডাকি, দু হাত দিক। ভাই ভাই, বলছি দরজাটা খোল, তোর জন্য মুড়ি মেখে এনেছি। ভাই বলছি খোল না দরজাটা, দেখ কি সুন্দর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মেখে এনেছি, খা, খুব ভালো খেতে। এই দেখো, তোমার জন্য পেঁয়াজ, লঙ্কা আর আচারের তেল দিয়ে মুড়ি মেখে এনেছি, খেয়ে দেখো। বাবা, এত রাগ! আগের বার না হয় শুকনো মুড়ি দিয়েছিল, কিন্তু এবার তো ভালো করে মেখে এনেছি, খেয়ে দেখো। নিয়ে যা, আমাকে পড়তে দে। ঠিক আছে, তাহলে এটা এখানেই থাক, আমি বরং টোপাইকে ডেকে আনি, টোপাই আর ছুটকি মিলে এটা খেয়ে নেবে। নিয়ে যা, নিয়ে যা বলছি, আমি এই মুড়ি কিছুতেই খাবো না, কিছুতেই খাও। তবে যে বললে তুমি মুড়ি খাবে না। তোকে আমি আজ শেষ মেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আজ শেষ মেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আজ শেষ মেশ নেই তোর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। একবার বল নেই তোর কেউ নেই, তোর কেউ নেই, তোর কেউ নেই, ও তোর কেউ নেই।
আরে এভাবে শুয়ে আছো যে, ওঠো, রাতে খাওয়া দাওয়া হবে না? শরীরটা ভাল লাগছে না রে রাধা। ও অলোককে দেখে নেবে এখন। ও মা, তুমি ভুলে গেছো বড় বৌদি, অলোককে যে বাড়িতে নেই, ও তো চলে গেছে। এই দেখ রাধা, মেয়েটা বাড়িতে নেই না, একদম ভুলেই গেছিল। রাধিকে, ও রাধিকে। ও কি হয়েছে? ছোট কোথায়? ছোটকেও খুঁজে পাচ্ছি না, আমার ঘুঙুরটাও খুঁজে পাচ্ছি না। পুগলু, তুমিও ভুলে গেছো? কি? অলোককে তো বাড়িতে নেই। ও তাই তো, ও তো চলে গেছে না? কি কাণ্ড দেখো ননি, তুমিও জানো যে অলক্ষ্মী বাড়িতে নেই, আমিও জানি সেই মেয়েটা আমাদের মধ্যে নেই, অথচ দেখো আমরা কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি না। আচ্ছা, আমরা যদি সবাই মিলে এরকম হাত পা গুটিয়ে বসে থাকি, তাহলে ওই মেয়ে বাড়ি ফিরবে তো? না না বড় বৌদি, আমাদের যে করেই হোক ঠাকুরপোকে ওখানে পাঠাতেই হবে। পাঠাতেই হবে? কি করে পাঠাবে? সে তো ঘরের দরজা জানলা সব বন্ধ করে বসে রয়েছে। তোর বাবা, সত্যি তোর জন্য না বিষ্টু, আমার সত্যি খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। এই কষ্টটা তুই যদি দুদিন আগে পেতিস, তাহলে আমাদের বাড়িটা এইভাবে লক্ষ্মী ছাড়া হতো না, কিছুতেই হতো না। ব্যাপারটা আমার ভালো ঠেকছে না গপু। ওই বিষ্টুর মাথাটা না সবাই একবারে চিবিয়ে খাচ্ছে। কি হবে বলো তো মা? সেই যে ছেলেটা আমার ঘরে দৌড় দিয়েছে, আর তো দরজা খুলছে না গো। বলি ছেলেটা কি সারাটা রাত উপোস করে কাটাবে নাকি গো? ওহ গপু, একটু নিজের পায়ে দাঁড়া দেখি, সিট দাঁড়াটা সোজা করে দাঁড়া। আর সামনে আয়। 1 মিনিট। বলো। শোন, ছেলেকে পর হতে দিস না। না, দেব না। কিন্তু মা, ছেলেকে কি করে পুরো নিজের হাতের মুঠোয় রাখবো সেটা একটু বলবে? আরে বাবা, আদর যত্ন কর, ভালোবাস, যাতে বউয়ের কথা একদম ভুলে যায়। ভুলে যায়? তুমিও বললে বটে। বলি এ বাড়িতে তো আরো 10 জন আছে, তাদের তো পীড়িতের কোনো অভাব নেই। সারাক্ষণই বিষ্টুর কানের কাছে না অলক্ষ্মীর নাম জপ করে চলেছে। বিষ্টুটা আমার কি করে? গপু, ও সত্যি তোর বুদ্ধি শুদ্ধি কবে হবে? হ্যাঁ, তোর ছেলে বউয়ের জন্য দরজা বন্ধ করে দিয়েছে, নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে, আর তুই মা হয়ে কি করবি? ছেলেটাকে একটু খাওয়াতে পারবি না? সেটা তো আমি বুঝছি, কিন্তু বিষ্টু বুঝলে তো হয়ে যেত। আরে বাবা, বোঝাবি, সেটা তুই ভালো করে বোঝাবি। শোন, দেরি করিস না, যা যা খাবার নিয়ে চলে যা, গিয়ে বলবি। কি বলবি? ওই তো যাবো, গিয়ে দরজাটা পেটাবো, হ্যাঁ, দিয়ে বলবো বাবা বিষ্টু দরজা খোল বাবা, কিছু মুখে দে বাবা। এরকম করে বললে হবে না বাবা। সত্যি বিষ্টু পুরুষ মানুষ, ওকে একটু জোর দিয়ে কথা বলবি। তুই কি রে, কোথায় ছেলেটা বইয়ের জন্য ভেবে ভেবে দরজা বন্ধ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর মা গিয়ে তাকে বাবা বাচ্চা বলে বোঝাচ্ছে। গপু, হ্যাঁ, আরে বিষ্টুটা সত্যি সত্যি এই বইয়ের আঁচল ধরা হয়ে গেল না তো? হরি 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 হরি। কি বলছো মা? সংসার সুখের হয় রমণী